আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে শিক্ষাবিদ প্রেমেন্দ্র মোহন গোস্বামীর শিক্ষা সংরক্ষণ সমিতির ভূমিকা, আকসার দীর্ঘদিনব্যাপী আন্দোলন, প্রাক্তন সাংসদ সন্তোষ মোহন দেবের ভূমিকা এবং সর্বোপরি ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে বরাক উপত্যকার জনগণের আন্দোলনের জন্যই আসাম বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয় কখনোই আসাম আন্দোলনের ফসল নয় এবং ফসল হতে পারে না। যদি তাই হতো তাহলে এক দশক ব্যাপী আকসার আন্দোলনের, শ্রী প্রদীপ দত্ত রায়ের নেতৃত্বে আকসার আন্দোলনের প্রয়োজনই হতো না, আশু বিরোধিতাই করতো না এবং বিল পাস হওয়ার পরও অগপ সাংসদরা সদন ত্যাগ করতেন না। এমনকি জমি দান থেকে প্রত্যেক পদে পদে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অগপ বিরোধিতা করে এসেছে আসাম বিশ্ববিদ্যালয়ের এবং শেষমেশ তেজপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। সুতরাং আসাম আন্দোলন কোনোভাবেই আসাম বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বরাকের আন্দোলনের জন্যই আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পেয়েছে। আমরা দাবি জানাচ্ছি যে আসাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ইতিহাস পুস্তক আকারে অবিলম্বে প্রকাশ করা হোক। বিগত উপাচার্য নেতৃত্বে সুবীর করের সম্পাদনায় যে পুস্তক ইতিমধ্যে প্রস্তুত হয়ে আছে পাণ্ডুলিপি, তা প্রকাশ করা হোক। তার সাথে সাথে সরকারি ওয়েবসাইটে যদি বিকৃত কোনো ইতিহাস তুলে ধরার প্রয়াস থাকে তাহলে অবিলম্বেই সেই ইতিহাস, সেই ওয়েবসাইটকে সংশোধন করতে হবে। এবং অনেক দিন থেকেই আমরা দাবি তুলে আসছি, কিন্তু দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদাসীন এবং আসাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকে বিকৃত করার প্রয়াস একের পর এক করে যাচ্ছেন। তাই আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে আসাম বিশ্ববিদ্যালয়ের নাম বদলি করে শিলচর বিশ্ববিদ্যালয় করা হোক। তাহলেই সব বিতর্কের ভাটা পড়ে যাবে এবং এটাই বরাক উপত্যকার জনগণের গণদাবি। আসাম বিশ্ববিদ্যালয় নয়, বারবার একই বিতর্ক তৈরি হয়। ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন সংগঠন, বুদ্ধিজীবী, এরা বারবার এটাকে আসাম চুক্তির ফলাফল হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। আমরা আগেও এটা দেখেছি। ইদানিং সাম্প্রতিক জনৈক অধ্যাপক আসাম বিশ্ববিদ্যালয়ের মঞ্চে এসে এই কথা বলেছেন। এই নিয়ে এবার সারা বরাক জুড়ে বিতর্ক চলছে। এবার 19 মের উল্লেখযোগ্য ঘটনা হলো আসাম বিশ্ববিদ্যালয়ের আসাম সাহিত্য সভার প্রতিনিধিরা এখানে এসেছেন। তারা ভাষা শহীদকে শ্রদ্ধা জানিয়েছেন, তারা ভাষা শহীদের মান্যতা দিয়েছেন এবং ভাষা শহীদ স্টেশনের দাবিকেও তারা মেনে নিয়েছেন। তাদের এই পদক্ষেপকে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে আমরা স্বাগত জানিয়েছি, কারণ আমরাও চাই সমন্বয়। পুরনো কথা ভুলে যাওয়াই উচিত যদি সমন্বয় ঠিকঠাক থাকে। কিন্তু এক জনৈক বিতর্কিত অধ্যাপক, যিনি ওই দিন আসাম বিশ্ববিদ্যালয়ের মঞ্চে আবার একই কথা পুনরাবৃত্তি করেছেন যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম চুক্তির ফল, তাতে বোঝা যাচ্ছে যে প্রকৃত উদ্দেশ্য অন্য কিছু ছিল বা থাকতে পারে। তিনি শুধু এটা করেননি, তিনি ওই দিন 19 মের মতো একটা আবেগিক দিনে এখানে আসাম আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তাদের অবদানকে উচ্চকিত করার চেষ্টা করেছেন। আমরা বলতে চাই যে আসাম আন্দোলনের সাথে আমাদের বাঙালিদের এটি দুঃসহ বেদনা জড়িত আছে। নেলি গহপুরের হত্যাকাণ্ড আমরা জানি। 19 মের মতো আবেগিক দিনে, গুরুত্বপূর্ণ দিনে আসাম বিশ্ববিদ্যালয়ের মঞ্চে এই ধরনের কথাবার্তা ওঠানো, এটা চাটুকারিতা বা যাই হোক, তা কিন্তু বরাকবাসী হিসেবে আমরা একদমই পছন্দ করিনি এবং এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় এড়াতে পারেন না। আসাম সাহিত্য সভার প্রতিনিধিদের তারা ডাকতেই পারেন, কারণ আসাম সাহিত্য সভা একটি প্রাচীন সংগঠন এবং তারা
প্রথমবারের মতো এবার ভাষা শহীদকে শ্রদ্ধা জানাতে এসছেন, কিন্তু সেই মঞ্চে কারা ভাষণ দেবেন, কোন অধ্যাপক ভাষণ দেবেন, তা একটু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। এবং উপত্যকায় অনেক প্রাজ্ঞ, অনেক অধ্যাপক রয়েছেন, শিক্ষিত ব্যক্তিরা রয়েছেন, যাদের বক্তা করলে এই হয়তো বিতর্ক তৈরি হতো না। তাই এই ব্যাপারে আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় এড়াতে পারেন না বলে আমরা মনে করি। আমরা প্রথমেই দুই উপত্যকার ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে, উপত্যকার সাংস্কৃতিক বিনিময় গড়ে তুলতে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যে উভয় উপত্যকার সাহিত্য নিয়ে যারা চর্চা করে, যেমন বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন এবং আসাম সাহিত্য সভা, এই ধরনের সংগঠনকে এগিয়ে আসার জন্য। এবং যেটা 19শে মেতে আসাম সাহিত্য সভার প্রতিনিধি দল এখানে এসেছেন এবং আমাদের ভাষা শহীদ স্টেশনের পক্ষে ওনারাও মত ব্যক্ত করেছেন, যেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু জনৈক অধ্যাপক চক্রবর্তী মহাশয় যে আসাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে যেভাবে ইতিহাস বিকৃত করে এই ইউনিভার্সিটি আন্দোলনকে তিনি অন্য এক মাত্রা দিতে চাইছেন, সেটা ধিক্কারযোগ্য। কেননা আসাম আন্দোলনের ফলে কখনোই আসাম বিশ্ববিদ্যালয় হয়নি। এবং উনি বারবার উচ্চারণ করেছেন যে অসম আর আসামের মধ্যে ব্যবধানটা। ওনার একটা ফেসবুক পোস্টও 2025 সালের নভেম্বর মাসে উনি করেছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে অসম আর আসামের মধ্যে, আর অ্যাকচুয়ালি আসাম শব্দটা ইংরেজি থেকে এসছে, যারা এই নামে আপ্লুত হন। আমি বিশেষ করে এই চক্রবর্তী মহাশয়কে বরাক উপত্যকায় এসে এই ধরনের আমাদের আবেগে আঘাত দিয়ে কথা বলার জন্য ধিক্কার জানাচ্ছি। এবং ভবিষ্যতে ওনাকে নিমন্ত্রণ করে এখানে নিয়ে আসার জন্য যারা উদ্যোগী হবে তাদেরকে আমরা চিহ্নিত করে বয়কট করব। এবং ভবিষ্যতে যাতে উনি এই ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারেন সেজন্য। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।